কি ভাবছেন এইবার ঈদে কি একটু অন্যরকম ডেজার্ট বানাবেন যেটা আপনার খাবারের টেবিলের সৌন্দর্যটাকে দ্বিগুণ বাড়িয়ে দিবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম ঈদ স্পেশাল দারুণ একটা ডেজার্ট আইটেম নিয়ে। ঈদের দিন যদি একটু ক্ষীর বা পায়েস না হয় তাহলে তো একদমই জমে না। তাই আজ আমি রাজকীয় স্বাদের ক্ষীর পায়েস তৈরি করে দেখাবো খুবই সহজ রেসিপিতে। আশা করছি আমার সকল আপুদের খুব ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটা। আর এই ক্ষীর পায়েসটা বানানো এতটাই সহজ কি বলবো, আর খেতে তো এক কথায় অসাধারণ, সেটা আপনারা দেখেও হয়তো বুঝে গেছেন। এই ক্ষীর পায়েসটা বানানোর জন্য আমি এখানে 1/4 কাপ পরিমাণের মতো পোলার চাল নিয়েছি, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ। আমি এই চালটাকে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। এরপর এটাকে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। একদম আধা ভাঙ্গা করে নেব, একদম গুঁড়া করা যাবে না। এভাবে করে কিন্তু একটু আধা ভাঙ্গা করে নিব। তাহলে এভাবে করে নিলে পায়েসটা একটু দানাদার হয়, দেখতেও ভালো লাগে, খেতেও মজার হয়। চেষ্টা করবেন পোলার চালটাই নিতে, এতে করে কিন্তু পায়েসটা বেশি মজার হয়। আর পোলার চালে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসে। তো এখন হচ্ছে রান্নার জন্য প্যানে আমি প্রায় 1.5 চামচ পরিমাণের মতো ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে বাটারও দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে বেশি ভালো লাগে খেতে। এখন এই ঘিয়ের মধ্যে আমি 2টো এলাচ আর কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি, সাথে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। হালকা একটু এগুলোকে ভেজে নিব, বেশি ভাজার দরকার নেই। যখন খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে এখান থেকে, তখন এখানে আমি 1 কেজির থেকে কিছুটা কম আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, মানে গরুর দুধ যেটা। আমি গরুর দুধ দিয়ে আজকে হচ্ছে আপনার এই পায়েসটা রান্না করব, এতে করে বেশি ভালো টেস্ট হয় আর কি। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও তৈরি করতে পারবেন। এখন এই দুধের সাথে আমি হচ্ছে যে আগের থেকে পোলার চালটা ব্লেন্ডার করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিব। আর চেষ্টা করবেন একটু লবণ দিতে, কারণ কেননা যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে সেই খাবারের টেস্টটা বেড়ে যায়। তো এখন হচ্ছে আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যাতে আমার চালটা সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। এমনিতেও পোলা চালটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আর তার মধ্যে আমি কিন্তু চালটাকে আগে থেকে একটু ভিজিয়ে তারপর ব্লেন্ড করেছি, এতে করে কিন্তু এটা আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে এগুলোকে একটু নেড়েচেড়ে দিব, যেন নিচে লেগে না যায়। নিচে লেগে পুড়ে গেলে কিন্তু এই ক্ষীর পায়েসের টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। তাই খেয়াল রাখবেন এটা যাতে নিচ থেকে লেগে না যায়। এখন এখানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। যখনই দেখবেন এই পায়েসটা একটু ঘন হয়ে আসছে আর চালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তখন চিনিটা দিয়ে দিবেন। আমি এখানে চিনির পরিমাণটা কম দিয়েছি, কারণ এখানে আমি খেজুরের গুঁড়ো ব্যবহার করব। খেজুরের গুড়টা ব্যবহার করার একটাই কারণ, এই ক্ষীরটার সুন্দর একটা কালার আসবে আর খুবই সুন্দর একটা অ্যারোমাও আসবে। তাই এখানে চিনি আর গুড় দুটোই ব্যবহার করব। আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও রান্না করতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। আর দিয়ে দিলাম এখানে 4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে পায়েসটা অনেকটা ঘনও হবে আর টেস্টটাও কিন্তু অনেক গুণেই বেড়ে যাবে। গুঁড়া দুধটাকে কিন্তু পায়েসের সাথে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো প্রায় লাস্ট পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2.5 টেবিল চামচের মতো খেজুরের গুড়। আমার ঘরেই ছিল খেজুরের গুড়টা, তাই আমি দিয়েছি। আপনাদের হাতের কাছে না থাকলে কিন্তু স্কিপ করে দিতে পারেন। শুধু চিনি দিয়েও কিন্তু এই পায়েসটা রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখতেই পাচ্ছেন খেজুরের গুড়টা দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর একটা কালার হয়েছে। খেজুরের গুড়টা চেষ্টা করবেন একটু লাস্ট পর্যায়ে দেওয়ার, কেননা খেজুরের গুড়ে যদি কোনো একটু সমস্যা থাকে অনেক সময় দেখা যায় যে দুধের সাথে মেশালে দুধটা ফেটে যায় বা একটু জমাট বেঁধে যায়। তাই আমি এটাকে লাস্ট পর্যায়ে দিয়েছি। আমার ক্ষীর রান্নাটা কিন্তু প্রায় শেষ। দেখতেই পারছেন কতটা রাজকীয় লাগছে এই ক্ষীর পায়েসটা দেখতে। এটাকে ক্ষীর পায়েস বলার একটাই কারণ এটা একটু ক্ষীরের মতো খেতে আবার পায়েসের মতো টেস্ট আসে, তাই দুটো মিক্সড করেই নাম দিয়েছি ক্ষীর পায়েস। লাস্ট পর্যায়ে আমি কিছুটা ঘি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু চুলাটা একেবারে অফ থাকবে। এই তো আমার ক্ষীর পায়েসটা কিন্তু একদম রেডি। এখন এটাকে পরিবেশন করে নেওয়ার পালা আর কিছু ডেকোরেট করে নেওয়ার পালা। তাই আমি একটা এরকম ছোট মাটির হাঁড়িতে এটাকে নিয়ে নিলাম। যেহেতু ঈদ স্পেশাল ডেজার্ট, একটু আকর্ষণীয় আর লোভনীয় না হলে কি হয়। আর এই ক্ষীর পায়েসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে তার দেখেই হয়তো বুঝতে পেরেছেন। এটা খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছে।
এখন এর উপরে হচ্ছে আমি কিছু ছোট ছোট বেবি সুইটস দিয়ে দিচ্ছি। আর এই বেবি সুইটসগুলো কিন্তু ঘরেই বানানো। যদি আপনাদের রেসিপি লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। এর উপর আমি কিছু কিশমিশ, তারপর হচ্ছে বাদাম কুচি আর একটু গুঁড়া দুধ দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করে নিলাম। আমি তো এখানে আমার মতো করে সাজিয়ে নিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম, যে কোনো ফ্রুটস দিয়ে এটাকে ডেকোরেট করতে পারবেন। কি ভাবছেন এইবার ঈদে একটু অন্যরকম ডেজার্ট বানাবেন আর সেটা আপনার খাবারের টেবিলের সৌন্দর্যটাকে দ্বিগুণ বাড়িয়ে দিবে? তাহলে আজকের এই রেসিপিটা জাস্ট আপনার জন্য। আর ঈদের সময় তো একটু ক্ষীর বা পায়েস না হলে আমার তো মনে হয় একদমই জমে না। খাবারের শেষে তো একটু ডেজার্ট আইটেম লাগবেই। তাহলে আপনারা এই ক্ষীর পায়েসটা তৈরি করে নিতে পারেন। আর এই ক্ষীর পায়েসটা দেখতে যেমন লোভনীয়, খেতেও মাশাল্লাহ অনেক বেশি মজার। আপনারা বাসায় এভাবে ট্রাই করে খাবেন এবং আপনাদেরটা কেমন হবে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি একবার এই ক্ষীর পায়েসটা কাউকে বানিয়ে খাওয়ান, আমার তো মনে হয় সে আপনার ফ্যান হয়ে যাবে, সেই সাথে রেসিপিও জানতে চাইবে। তো আশা করব বরাবরের মতোই আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এবং একটু হলেও উপকারে আসবে। তাহলে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।